না না আজ আমেনার ঘর আজ আমেনার ঘর হুর পরের মেলা রে নূরের গলায় গলে নবী নূরের ঝুলায় ঝুলে নবী নূরের গলায় গলে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি আজ আমেনার ঘর আজ আমেনার ঘর হুর পরের মেলা রে এই গজলটা সর্বপ্রথম গায়ক আমি। আমার আগে এই ধরতিতে এই দুনিয়াতে আচ্ছা ঠিক আছে হুজুর মসরুর মিয়ারও মানকাবা শোনাচ্ছি ভাই, গজলটা আগে শুনে হ্যাঁ কি বলছিলাম। এই গজলটার রাইটার হচ্ছেন আমার মামা আর গায়ক হচ্ছি আমি। আর যত শুনছেন আমার পরে এখন পর্যন্ত আমার টু কপি করতে পারিনি, জোরে বলুন। আমার টু কপি আপনার অনেক বক্তা চেষ্টা অনেক করেছে, কিন্তু কি বেরাদার আমার টু কপি করতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজ আমেনার ঘর আজ আমেনার ঘর আজ আমেনার ঘর হুর পরের মেলা রে নূরের গলায় গলে নবী নূরের ঝুলায় ঝুলে নবী নূরের গলায় গলে নবী নূরের গলায় গলে নবী নূরের ঝুলায় ঝুলে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি আজ আমেনার ঘর আজ আমেনার ঘর হুর পরের মেলা রে নূর চারিদিকে নূর নূর চারিদিকে লাখ হাজার ফেরেশতা আগে পিছে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লাখ হাজার ফেরেশতা আগে পিছে आज आमेनार दहार आज आमेनार घर হুর পরের মেলা রে মরবি তাড়াতাড়ি মরবে রে, জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। যেভাবে গজল পড়ছি আপনি যদি একটু 2 সেকেন্ড যদি দম নিতে না দেন মরে তো যাব, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমেনার ঘর আজ আমেনার দহার হুর পরের মেলা রে আজ ত্রিভুবন বুঝালা মোবাইল নুরি চাদর বালা দূর করিতে চাদর দূর করিতে গরিবিয়তে মেরে চালা দূর করিতে চাদর দূর করিতে গরিবিয়তে মেরে চালা आज आमेनार घर आज आमेनार घर आज आमेनार घर इनारा बांगला बुझे ना रे আর কোন ভাষা বলবেন। आज आमेनार घर হুর পরের মেলা রে মলবি বুঝতে পারছি না রে आज आमेनार घर आज आमेनार घर হুর পরের মেলা রে দাই হালিমা দাই হালিমা দাই হালিমা দাই হালিমা কে হালিমা নবীর মা নবীর মা নবীর মা নবীর মা নবীর মা দাই হালিমা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে সালাম জানায় নবীজিকে তাজমে শহীদ ঝুকে ঝুকে আজি রূপ আজি ঝোকে
মেলা 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 রে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হযরত জিবরিল জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, হে মাওলা, এই তিনখানা ঝান্ডা কি করব? জোরে বলবেন, তিনখানা পতাকা কি করব? বলে এক সর্বপ্রথমে একটা পতাকা কাবা ঘরে লাগিয়ে দেবে। জোরে বলুন, কাবা ঘরে উত্তোলন করবে, কাবা ঘরে গেড়ে দেবে। দ্বিতীয় খানা বাইতুল মুকাদ্দাসে, তৃতীয় খানা দুনিয়ার শেষ সীমান্তে। জোরে বলুন, দুনিয়াতে মানুষ অনেক জন্ম নেবে, সীমিত। যে ভারতে নেবে ও ভারতে, ও পাকিস্তানে বসবাস করতে পারবে না। জোরে বলুন, যে পাকিস্তানের হবে সে ভারতে, যে পাকিস্তানের হবে সে পাকিস্তানের ভারতের নাগরিক হবে না। যে আমেরিকার হবে সে আমেরিকারই হবে, লন্ডনের হবে না। সীমিত আর নিজের দেশ পর্যন্ত। কিন্তু আমার হাবিব শুধু মক্কার জন্য নয়, আমার হাবিব শুধু আরবের জন্য নয়, ওই জন্যই আমার নবীর জন্য দুনিয়া শেষ সীমান্তে, দুনিয়া যেখান থেকে শুরু আর যেখান থেকে শেষ সবটাই নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, সবটাই নবী। বিরাদার একখানা ঝান্ডা কাবা ঘরে এর জন্য কি মক্কায় নবীর জন্ম। দ্বিতীয় খানা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে এই জন্যই যে আপনার বাইতুল মুকাদ্দাস কিবলায়ে আউয়াল, সমস্ত নবীগণের কিবলা। জোরে বলবেন, সমস্ত রাসূলগণের কিবলা, সমস্ত নবীগণের কিবলা। 18,000 আপনার সমস্ত নবীগণের উম্মতের সাহাবাদের কিবলা। আমাদেরও নবীর কিবলা ছিল, আবু বকর সিদ্দিকেরও কিবলা ছিল, উমর ফারুকেরও কিবলা ছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এ তো আমার নবী মুস্তাফার মেহেরবানি। আমার নবী মুস্তাফা মসজিদে কিবলা তাইনে বিরাদার আসরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ আদা হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাজদাতে মাথা আছে, সাজদা থেকে মাথা আছে। আল্লাহ তাআলা আমার নবী দিলে ভাবছেন, মাওলা গো, মাওলা আমি আজকে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছি। আমার ইচ্ছা হচ্ছে কাবা ঘরটা কিবলা হলে আমি শান্তি পেতাম, আমার মনটা ভালো করত। আমার নবী দিলে দিলে বলছেন, আল্লাহ বলছেন, যাও জিবরিল, যাও জিবরিল, আমার হাবিবকে বলে দাও 2 রাকাত নামাজ আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছে, বাকি নিজের সারা জীবনের নামাজ কাবার দিকে মুখ করে পড়বে। বলুন সুবহানাল্লাহ। আমার পর্যন্ত আমি কিবলা কাবা বানিয়ে দিলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মেরাজ থেকে যখন নামাজ আসে কাবার দিকে মুখ করে নামাজ পড়া হয়নি, সেটা তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো। বিরাদার আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়ে নিয়েছিলেন, বাকি 2 রাকাতে ওহী নাজিল হলো। নবী ঘুরে গেলেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়তে লাগলেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর ওসিলায়, আমার নবীর ভালোবাসায় আল্লাহ কাবাকে কিবলা বানালেন। জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর।
সেই জন্য সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, মানে দু কিবলা ওয়ালা মসজিদ। জোরে বলবেন, দুই কিবলা, ওখানে দুটো মেম্বার আছে, একটা বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে, একটা কাবার দিকে, ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কি কিবলা আপনার মেম্বার আছে। জোরে বলুন। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলতে কি যাচ্ছিলাম, হযরত আল্লাহ তাআলা বললেন কি যাও দুনিয়ার শেষ সীমান্তে, কেন আমার নবী শুধু কাবার জন্য নয়, আমার নবী শুধু মক্কার জন্য নয়, আমার নবী শুধু আরবের জন্য নয়, আমার নবী শুধু ইরাকের জন্য নয়, ইরানের জন্য নয়, কুয়েতের জন্য নয়, জর্ডানের জন্য নয়, জাপানের জন্য নয়, মালয়েশিয়ার জন্য শুধু নয়, আমেরিকার জন্য শুধু নয়, আফগানিস্তানের জন্য শুধু নয়, হিন্দুস্তানের জন্য শুধু নয়, পাকিস্তানের জন্য শুধু নয়, রাজস্থানের জন্য শুধু নয়, আমার হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন। যেমন আমার জন্য কোনো দেশ খাস নাই, আমি আনলিমিটেড, আমি গোটা দুনিয়াকে সৃষ্টি করেছি। তো যখন গোটা সারা দুনিয়ার রব আমি, তো সারা দুনিয়ার রহমত নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। রহমত নবী মুস্তাফা, আমি আমার জন্য যেমন সারা দুনিয়া, তো সারা দুনিয়ার জন্য নবী মুস্তাফা। জোরে বলবেন। তো বেরাদার আগের দিকে চলুন। তারপরে আমার নবীর মা কি বলছেন শুনুন ইতিহাস। আমার নবীর মা বলছেন আমি ঘরে বসে আছি। জোরে বলবেন না। ঘুমিয়ে আছি, তুই ঘুম আসেনি, বালিশে মাথা, বিছানায় পিঠ। আমি ভাবতে পারিনি আমার কোনো, আমি বুঝতেই পারিনি যে আজকে আমি মা হব। জোরে বলবেন। আমি বুঝতেই পারিনি আজকে আমি মা হব। কিন্তু আমাদের বেটিরা, আমাদের মায়েরা এক সপ্তাহ আগে থেকেই বুঝতে পারে। দেখবেন কোমরে ব্যথা, মাজাতে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, কোথায় কোথায় ব্যথা। কিন্তু আমার নবীর মা বলছেন আমি জানি না কি আজকে আমি মা হব। জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর মা বলেন দেখছি আস্তে আস্তে আমার ঘরের ছাদটা সরে গেল, আমার ঘরের চাল সরে গেল, আর দেখছি আমার ঘর থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর নূরে আলোকিত। আমার আল্লাহর আরশ থেকে নিয়ে আমার ঘরে ছাটা পড়ে, আমার ঘরে আলো হয়ে যায়। আমার নবীর মা বলেন এখান থেকে শেষ হয়ে যায়নি, আমি বসেই আছি, হঠাৎ করে দেখছি একজন মহিলা আসলো, আসার পরে আমাকে সালাম করলো, সাদা পোশাকে, কোনোদিন দেখিনি, কোনোদিন চিনিনি, আমাকে এসে সালাম করলো, এসে জিজ্ঞাসা করলো বেটি রে তুই আমাকে চিনতে পারলি রে বেটি? বলেন না চিনতে পারলাম না। বলে বেটি তোরে ভয় লাগে রে বেটি? কেন ভয় লাগবে না, আপনি আসমানের দিক থেকে আসলেন, মানুষ হলে আসমানের দিক থেকে আসে না, দরজার দিক থেকে আসে, আপনি তো দরজা হয়ে আসেননি, আপনি আকাশের দিক থেকে উঠতে উঠতে এসেন, আমাকে ভয় লাগছে, আমাকে ভয় লাগছে। সে মহিলা বলেছিলেন বেটি তুই ভয় করিস না আম্মা, আমি কোনো ভূত নয়, আমি কোনো পরী নয়, আমি কোনো শয়তান নয়, আমি কোনো জিন নয় রে আমেনা, আমি মানব জাতের মা, হযরতে হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, হযরতে ঈসা আলাইহিস সালামের মা, আমার নাম মা হাওয়া। সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আমার নাম হচ্ছে মা হাওয়া। বেটি রে তোকে খুশির সংবাদ দিতে এসেছি রে বেটি, খুশির খবর দিতে এসেছি, আজকে তুই মা হবি রে, আজকে তুই মা হবি, এমন মা হবি দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার মতো মা দ্বিতীয় জন্ম নিবে না। আর তুমি এমন বাচ্চার জন্ম দেবে রে বেটি, তোমার মতো বাচ্চা হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মায়ের জন্ম দিবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া
আমেনা রে, আল্লাহ তোরে বড় ইজ্জত দিয়েছে রে বেটি, তোরে বড় সম্মান দিয়েছে, তোর সম্মান আমার থেকেও বেশি রে বেটি। কেন না আমার স্বামী হযরতে আদম নবী, আমার ছোট্ট বেটা হযরতে ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু কি তোমার সম্মানের জন্যই বেশি। আমার স্বামী এবং আমার বেটা শুধু নবী, কিন্তু তোমার বেটা হচ্ছে সরদার নবী, নবীগণের সরদার রে আম্মা। আল্লাহ তোমার হেফাজতের জন্য, তোমার হেফাজতের জন্য আমাকে পাঠালো রে আম্মা। হযরতে মা হাওয়া একদিকে বসে গেলেন, বলে এখানে কি শেষ হয়ে গেল? বলে না না, আবার একজন মহিলা আসলো, বলছেন আসসালামু আলাইকুম। হযরতে মা আমেনা বলেন ওয়া আলাইকুম সালাম। আপনি কে গো? আপনাকে যে চিনতে পারলাম না। মহিলা বলেন বেটি তোমারে ভয় লাগে? বলে ভয় তো লাগবে, এটা আশ্চর্য ঘটনা আমার সঙ্গে ঘটছে। আমার পাশে আমার দাসী নাই, আমার পাশে আমার বাড়ির কেউ নাই। আজকে যদি আমার স্বামী পাশে থাকতো আমি এতটা ভয় পেতাম না। মহিলারা বলেছিলেন তোমার স্বামী যদি তোমার পাশে থাকতো আমাদের আসার দরকার পড়তো না, আমরা আসতামই না, আমাদেরকে আল্লাহ পাঠাইতেনি না। তোমার স্বামী নাই তার জন্য তো এসেছি। আমার নাম আসিয়া, জোরে বলবেন না। আসিয়া কার নাম জানেন? ফেরাউনের স্ত্রী, জোরে বলুন। ফেরাউনের স্ত্রী, স্বামী জাহান্নাম, স্বামী জাহান্নামীদের লিডার, স্ত্রী জান্নাতি, জোরে বলবেন। কেন না স্বামী হযরতে মুসা আলাইহিস সালাম এর উপরে জুলুম করেছে, আর স্ত্রী আদর করে দুধ খাইয়েছেন, জোরে বলবেন। আদর করেছেন, আপনার ঈমান এনেছেন, কলমা পড়েছেন। তো একই ঘরে স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি। আমার নাম আসিয়া। আবার হযরত আমেনাকে জিজ্ঞাসা করলাম, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হে আমেনা এখানে শেষ হয়ে গেল? বলে না, শেষ হয়ে যায়নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবার একজন মহিলা আসলো। আমি জিজ্ঞাসা করলাম মা আপনি আবার কে রে মা? বলে বেটি আমেনা, তুই আমারে চিনতে পারলি না বেটি? বেটি রে, সেই বাচ্চাটাকে তুই জন্ম দিবি রে, সেই বাচ্চাটা আমারই औलाद রে বেটি। বিরাদর আজকে তোর গর্ভে এসেছে, আজ থেকে প্রায় 2000 বছর আগে বা 3000 বছর আগে আমার গর্ভে ছিল রে বেটি। বিরাদর আজকে মোহাম্মদ রূপে আছে, কাল আগা আপনার আজকে মোহাম্মদ রূপে আছে। আজ থেকে 3000 বছর আগে ইসমাইল রূপে আমার গর্ভে ছিল নাম হাজেরা। জোরে বলবেন। আমি ইব্রাহিমের স্ত্রী, হযরতে ইসমাইল আলাইহিস সালামের মা, আমার নাম হাজেরা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তোমার হেফাজতের জন্য পাঠালে মা। বিরাদর ভাই করার কিছু নাই বেটি, তোমার খিদমতের জন্য এসেছি, জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীর মা বলছেন এখানে শেষ হয়ে যায়নি। আবার একজন মহিলা আসলো, জোরে বলবেন। আরো একজন মহিলা আসলো, এত সুন্দরী, রূপের রানী। আমার চোখ এত সুন্দরী মেয়ে জীবনে দেখেনি। আমার চোখ আমার জন্মের পর থেকে এত সুন্দরী মহিলা দেখেনি। আজকে 4 জনকে দেখছি, কেউ কেউ থেকে কম নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ থেকে কম নাই, এত সুন্দরী মহিলা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, বলে আমেনা তুমি আমাকে চিনতে পারলে বেটি? বলে না। বলে আমি পারলাম না। বলে আমার নাম হচ্ছে মারিয়াম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঈসা নবীর মা। তোমার আল্লাহ বড় ইজ্জত দিয়েছে, বড় সম্মান দিয়েছে। কেন না তোমার সম্মান আমার থেকেও বেশি। আমি ঈসা রুহুল্লাহর মা, তুমি হাবিবুল্লাহর মা, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি ঈসা রুহুল্লাহর মা, তুমি হাবিবুল্লাহর মা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওনারা চারজন বসে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিলকে ডাক দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম গেলেন, বলে জান্নাতে চলে যাও। বলে জান্নাতে গিয়ে কি করব খোদা? বলে শারাবান তাহুরা, আপনার জান্নাতি শরবত আপনার নিয়ে চলে যাও। বলে কোথায় যাব? বলে মক্কা নগর চলে যাও, আমেনার বাড়িতে চলে যাও, আমেনাকে খাইয়ে দেবে, আমেনার বাচ্চা হবে, আমেনা জানতেও পারবে না আমার হাবিবের জন্ম হবে। হাবিব আমেনা একটু অনুভব করতে পারবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামকে এক পিয়ালা, বাবা গিলাস ছোট হয়, পিয়ালা বড় হয়, এক পিয়ালা শারাবান তাহুরা নিয়ে আমার আমেনার ঘরে প্রবেশ করলেন। আমেনার ঘরে দাখিল হলেন। হযরতে আমেনা দেখে বলছেন, তোমাকে লজ্জা করে না? তুমি বেটা ছেলে হয়ে কেন আমার ঘরে এসেছো? আমরা পাঁচজন মহিলা বসে আছি, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও, নচেত আমার শ্বশুর আব্বাকে ডাক দেব, এমন পিটনি দেবে, জীবনে আমার বাড়ি আর আসবে না, আমার বাড়ির আশপাশেও ঘুরবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরতে জিবরিল বলেছিলেন, আমেনা তোমার শ্বশুর আব্বা আমাকে মারতে পারবে না। বলে কেমন কথা বলছো? তুমি কি জানো না আমার শ্বশুর আব্বা খাবার মোতাবল্লি মক্কার সর্দার? তুমি কি জানো না পুরা মক্কা নগর আমার শ্বশুর আব্বার ইশারায় নাচে, আর তুমি বলছো মারতে পারবে না? তুমি আবার কি আছো গো? বলে আমেনা দেখতে পাবে যে আমাকে মারবে, তোমার শ্বশুর দেখতে পাবে না, আমাকে মারতে পারবে না। তোমার শ্বশুর আমাকে দেখতেও পাবে না আর আমাকে মারতেও পারবে না। তো বলে দেখতে পাবে না তোমাকে, মনে আমি যে দেখতে পাচ্ছি। বলে তুমিও দেখতে পেতে না, তোমার গর্ভে যে বাচ্চা আছে তার জন্য দেখতে পাচ্ছ। জোরে বলুন, উনারই সাদকা, নাহলে তুমি আমাকে দেখতে পেতে না। বলে তুমি কে আবার? বলে আমার নাম জিবরিল আমিন। জোরে বলুন, আমার নাম জিবরাইল আলাইহিস সালাম। আমার আজ থেকে ডিউটি হয়ে গেল, তোমার বাড়িতে আসবো যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কেউ রুখতে পারবে না। যখন যখন আল্লাহর অর্ডার হবে আমি তোমার বাড়িতে আসবো, তোমার হাবিব তোমার বাচ্চা যেখানে হবে সেখানে সেখানে যাব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ঠিক আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে জিবরিল শারাবান তাহুরার পিয়ালা হযরতে আমেনার দিকে বাড়িয়ে দিলেন, আমেনার দিকে আগিয়ে দিলেন। বলে এই পানিটা পান করে নাও। হযরতে আমেনা বলছেন, খবরদার, আমি কোনোদিন এই পানি পান করতে পারবো না, আমি এই পানি পান করব না, এই শরবত পান করব না, এই শারাবান তাহুরা পান করব না। বলে কেন পান করবে না? বলে আমি আমার শ্বশুরের সঙ্গে ওয়াদা করেছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার শ্বশুরের সঙ্গে ওয়াদা করেছি। আমার শ্বশুর আব্বা আমাকে বলেছিলেন, বেটি আমেনা যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না দিয়েছি কেউ দাবা কোনো জিনিস খাবে না রে বেটি, কেউ আনা কোনো জিনিস খাবে না। কোনো জিনিসের খাবার ইচ্ছা করবে আমাকে বলবে রে বেটি, আমি নিজের হাতে কিনে এনে দেব রে বেটি। অন্য কোনো লোককে বলবে না, অন্য কোনো লোকের দাবা আপনার কোনো জিনিস খাওয়ার কোনো খাবার খাবে না, এতটা কি পানি পর্যন্ত খাবে না। আমি ওয়াদা করেছি আমি খেতে পারবো না। একে বলে শ্বশুর আর একে বলে বৌমা। আর এখনকার বৌমা তো যেটাই চাইছে শ্বশুর মরবে কখন, শ্বশুর শাশুড়ি মারা পড়বে কখন। ঠিক আছে, উপর দিকে থুক দিবা, কোথায় পড়বে? এভাবে যদি আমি উপর দিকে থুক মারি কোথায় পড়বে? মুখে পড়বে। এটা কোনোদিন ভাবিও না কি শ্বশুর শাশুড়ি কে যে বোঝ মনে করে ভাববেন কি উপর দিকে থুকলো, কেননা একদিন না একদিন ও শ্বশুর শাশুড়ি হবে। জোরে বলো, সেও একদিন না একদিন শ্বশুর শাশুড়ি হবে। তখন তুমি তোমার বউ মায়ের মা হবে না, তোমার বউ মায়ের তুমি শাশুড়ি হবে।
बिरादरान मिल्लत इस्लामिया শ্বশুর শাশুড়িকে ঝালা মারাবে, আয়নাতে নিজের মুখটা দেখে নেবে, নিজের চেহারাটা আয়নাতে দেখে নেবে। এখন কোন মেকআপে ভালো লাগছে, বিনা মেকআপে ভালো লাগছে, এমন একটা টাইম আসবে সারা বিশ্বের মেকআপ লাগিয়ে দিল, চেহারায় সৌন্দর্য আসবে না, ধরে বলো সেটা হচ্ছে বুড়াপা। সেই টাইমে তুমি শাশুড়ি হবে, তোমার হালটা কি হবে? তোমার হাল শোনাবার জন্য তোমার পাড়া পড়তে আছে, ব্রাদার তোমার পড়াতে আছে। ব্রাদার আজকে যদি আমার মাকে আমি চালাই, আমার মাকে শাস্তি করি, আমি তো ব্রাদার বলবো না, ব্রাদার আমার বৌমাকে, কিন্তু আমার বৌমাকে বলার জন্য ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া আমার গ্রামের লোক বসে আছে, আমার পাড়ার লোক বসে আছে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া চিন্তা ভাবনা করে শ্বশুর শাশুড়িকে জানাবে, শ্বশুর শাশুড়িকে শাস্তি করবে। এ দুনিয়া কিছু নয়, একটা মা বাপ 5টা বাচ্চা 6টা বাচ্চার খাবার জোগাড় করেছে, 5টা বেটা মিলে লজ্জা করে না, লজ্জা করে না, নিজের দুনিয়াকে মরদ বলতে লজ্জা করে না, নিজেকে বেটা ছেলে বলতে নিজেকে লজ্জা লাগে না, নিজেকে মানুষ বলতে নিজে মানুষ হয়। তোমার বাপ মা তোমাদের 5টা 6টা বাচ্চাকে লালন পালন করে খাটিয়ে মানুষ করেছে, 7টা বেটা মিলে একটা মায়ের ভাত দিতে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া তোমাকে কায়ামতের দিনে আল্লাহর দরবারে মুখ দেখাতে হবে। কেননা ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া সেই রাস্তার হলো এখানে তুমি বেঁচে যাচ্ছ, এখানে তুমি বেঁচে যাচ্ছ, কিন্তু কবরে বাঁচতে পারবে না, হাসরে বাঁচতে পারবে না, কায়ামতে বাঁচতে পারবে না। আল্লাহ তোমার কথা না, তোমার নামাজকে তোমার চেহারায় মেরে দেবে, তোমার রোজা তোমার গালে মেরে দেবে, তোমার হজ তোমার মুখে তামা চলে দেবে। বললে তোমার নামাজের আমার দরকার নাই, রোজার দরকার নাই, কেননা তোমার উপরে তোমার মা বাবা রাজি নাই। নারে তাকবীর, নারে রিসালা, নারে হায়দারি, জশ্ন ঈদ মিলাদুন নবী, মাসলাকে আলা হযরত ওয়া আহলে সুন্নাত। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যে মানুষের উপরে মা বাবা রাজি থাকে না তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলবেন। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। সারা জীবন যদি মক্কাতে থেকে হজ করেন বলে জীবনে বাড়ি যাব না, আল্লাহর দরবারে কবুল হবে না। হজ কবুল করাবার জন্য আগে মাকে রাজি করো, জোরে বলুন। নামাজ কবুল করাবার জন্য আগে বাপকে রাজি করো। যতক্ষণ পর্যন্ত মা বাবা রাজি নেই আপনার দানও কবুল হবে না, জোরে বলুন। মুসলমান সতর্ক হয়ে যাও, বইয়ের কথা শুনে মাকে ঘাড় ধাক্কা দিচ্ছ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া স্ত্রীর কথা শুনে ভিন্ন হয়ে যাচ্ছ। হ্যাঁ, একটা মা বাপ 5টা বেটার সঙ্গে থাকতে পারবে না, কেননা আমরা তো 5 ভাই সাথে থাকতে পারবো না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া কিন্তু কি সবার দিল এটাই চাইবে, যেন চায় যে মা বাবা আমার সঙ্গে থাক, কিন্তু কি ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মা বাপকে ইখতিয়ার দেবে, এ মা আমরা 5 ভাই বা 4 ভাই তো আমরা